নওগাঁ শহরে এসেছেন, কিন্তু ঘুরবেন কোথায়? নওগাঁয় ঘোরার মতো জায়গা কি আছে? নওগাঁ শহর থেকে এর দূরত্বই বা কত, আর যাবই বা কিভাবে? যারা এসব নিয়ে ভাবছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সোমপুর মহাবিহার। বদলগাছি উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হল সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। বর্তমান পাহাড়পুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত পাহাড়পুর গ্রামে পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত। পাহাড়পুর নামটি আধুনিক, এর প্রাচীন নাম সোমপুর। এই রাউন্ড থেকে পুরোটাই দেখুন, ঘুরে দেখাবো। চলুন। নাম্বার 2, বলিহার রাজবাড়ি। পছন্দের তালিকায় 2 নম্বরে রেখেছি এই বলিহার রাজবাড়িকে। নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়ি অবস্থিত। কিভাবে যাওয়া যায়? জেলা সদর হতে দূরত্ব 20 কিলোমিটার। সড়কপথে যে কোনো যানবাহনে আপনি যেতে পারবেন। নাম্বার 3, ঘুঘুডাঙ্গার তাল সাম্রাজ্য। নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম এই ঘুঘুডাঙ্গা। হাজিনগর গ্রামের মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ। নওগাঁ সদর উপজেলা হতে এই স্থানটির দূরত্ব 45 কিলোমিটার। আপনি চাইলে যে কোনো যানবাহনই সেই স্থানে যেতে পারেন। নাম্বার 4, কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ আত্রাই নদীর দক্ষিণ পশ্চিম দিকে এবং মান্দা উপজেলা সদর থেকে 3 কিলোমিটার দূরে রাজশাহী নওগাঁ মহাসড়কের পশ্চিমে অবস্থিত। নওগাঁ সদর উপজেলা হতে এই কুসুম্বা মসজিদের দূরত্ব মাত্র 36 কিলোমিটার। নওগাঁ রাজশাহী মহাসড়কে বাস যোগে 40 মিনিটে আপনি সেখানে যেতে পারবেন।
নাম্বার 5, আলতাদিঘি জাতীয় উদ্যান। আলতাদিঘি ধামইর হাট উপজেলায় অবস্থিত। জেলা সদর হতে দূরত্ব 56 কিলোমিটার। সড়ক পথে যে কোনো যানবাহনে যাওয়া যায়। 1113 গজ দৈর্ঘ্য ও 225 গজ প্রস্থ সহ 42.81 একর আয়তন বিশিষ্ট আলতাদিঘি পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। নাম্বার 6, বাংলাদেশের সবচেয়ে বড় মাটির বাড়ি। যারা শহরের বিশাল বিশাল দালান কোঠা থেকে অভ্যস্ত তারা চাইলেই আলিপুর গ্রামে গিয়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাকপুর ইউনিয়নের 108 কক্ষের মাটির দোতলা বাড়িটি দেখে আসতে পারেন। এটি দেশের সবচেয়ে বড় মাটির বাড়ি। 300 ফুট দৈর্ঘ্য আর 100 ফুট প্রস্থের বিশাল এই বাড়িটি দেখে মানুষজন হতভম্ব হয়ে যান। বাড়িটির প্রবেশদ্বার রাখা হয়েছে 11টি আর দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে 13টি। এই বাড়ির ছাউনি তৈরিতে লেগেছিল 200 বান্ডিল টিন আর বাড়ি তৈরিতে সময় লেগেছিল 9 মাস। নওগাঁ সদর হতে চেরাকপুর ইউনিয়নের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। নাম্বার 7, জগদ্দল বিহার ধামইরহাট উপজেলায় অবস্থিত। এটি একটি প্রাচীন কীর্তি। বর্তমানে স্থানীয় জনগণ এটাকে বট কৃষ্ণ রায় নামক একজন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ বলে মনে করেন। নওগাঁ জেলা সদর হতে দূরত্ব 54 কিলোমিটার। সড়ক পথে যে কোনো যানবাহনে সেখানে যাওয়া যায়। নাম্বার 8, আব্দুল জলিল পার্ক। যারা একটু বেশি বিনোদন চান অর্থাৎ একটু বেশি বিনোদন উপভোগ করতে চান তাদের জন্য এই স্থানটি একটি আকর্ষণীয় স্থান হতে চলেছে। অন্যতম শিশু সহ প্রাপ্তবয়স্কদের জন্য বেশ কিছু বিনোদনমূলক রাইডস রয়েছে এই আব্দুল জলিল পার্কে। নওগাঁ সদর উপজেলা হতে আব্দুল জলিল পার্কের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। সড়ক পথে যে কোনো যানবাহনে সেখানে যাওয়া যায়। নাম্বার 9, শখের পল্লী। আব্দুল জলিল পার্কে গিয়ে মন ভরে নেই, আরো একটু বিনোদন চাই, তাহলে আপনি বেছে নিতে পারেন শখের পল্লী। কিছু এখানেও রয়েছে ছোটদের এবং বড়দের জন্য বেশ বিনোদনের ব্যবস্থা। নাম্বার 10, পতিশর কাচারি বাড়ি। যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তারা এই স্থানটি ঘুরে যেতে পারেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন রয়েছে। কাচারি বাড়িটির পাশেই রয়েছে দেবেন্দ্র মঞ্চ ও রবীন্দ্র সরোবর। এখানে প্রতি বছরের 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হয়। নওগাঁ সদর উপজেলা হতে দূরত্ব 48 কিলোমিটার। সড়ক পথে যে কোনো যানবাহনে যাওয়া যায়। দর্শক, ভিডিওটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।